আজ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর এর মধ্যেই বরমশাই আবদার করে বলল যে আমাকে একটু লুচি আর আলুর দম বানিয়ে দেবে। আমি বললাম ঠিক আছে, বানিয়ে দিচ্ছি। আমি এখানে আগে থেকে সেদ্ধ করা আলু নিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে আলুটিকে দিয়ে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিয়েছি। এবার আমি আলুটিকে ভালো করে ভেজে নেব। তো দেখো এখানে আমার আলুটি ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটিকে তুলে নিচ্ছি। ওই কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা, গোটা জিরে, লবঙ্গ, এলাচ, দারচিনি ফোড়নে দিয়ে দিয়েছি। আমি এখানে আগে থেকে কুচনো টমেটো নিয়ে নিয়েছি, সেই টমেটোটা আমি এখানে দিয়ে দিলাম। দেখো এখানে আমি সামান্য একটু নুন দেব যাতে টমেটোটা ভালো করে গলে যায়। তারপর আমি এখানে একে একে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদা বাটা দিয়ে নেড়ে চেড়ে আগে থেকে আমি এখানে কাজু আর পোস্তকে বেটে নিয়েছি। সেই কাজু আর পোস্ত বাটা 2 টেবিল চামচ আমি এখানে দিয়ে দিলাম। 1.5 টেবিল চামচের মতো টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি, সেই টক দইটা আমি এখানে দিয়ে দিলাম। তো দেখো টক দই মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো নুন, যেহেতু আমার আগে থেকে নুন দেওয়া ছিল। তারপরে একটু পরিমাণ মতো নুন দিলাম, একটু সামান্য চিনি দিয়ে নেড়ে ছেড়ে কাজু আর পোস্ত বাটা যেটা রেখেছিলাম সেই বাটি ধোয়া জলটি আমি এখানে দিয়ে দিলাম। তো দেখো এখানে মশলাটি ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি ভাজা আলুটি দিয়ে ভালো করে মশলার সঙ্গে আলুটিকে কষিয়ে নেব। তো দেখো এখানে আমি আলুটির সঙ্গে মশলার সঙ্গে আলুটি ভালো করে কষিয়ে নিচ্ছি। তা আমার এখানে কষা হয়ে গেছে। দেখো সুন্দর করে কষিয়ে নিয়েছি। তরকারি বলো, এবার আমি আগে থেকে জল ফুটিয়ে রেখেছিলাম, সেই ফুটোনো জল আমি এখানে দিয়ে দিলাম। তো দেখো যারা লঙ্কা খেতে ভালোবাসো তারা উপর থেকে কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিতে পারো। তো আমি এখানে কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিয়েছি, যেহেতু আমার আলুর দমটা হয়ে এসেছে সেই কারণে আমি এখানে ভাজা মশলা দিয়ে দিলাম। দেখো ভালো করে নেড়ে ছেড়ে উপর থেকে সামান্য একটু ঘি দিয়ে তৈরি হয়ে যাবে টেস্টি আলুর দম। খেয়ে বলবে কেমন হয়েছে। আমাদের বাড়ির লোক সবাই তো বলেছে দেখতে যেমন হয়েছে, খেতেও হয়েছিল অসাধারণ।